সেটা আমরা এই মুহূর্তে আছি নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এবং এটার নাম হচ্ছে জামতলা। আসলে সিলেট নগরীতে যেসব জায়গায় পানি উঠেছিল এইসব জায়গায় কিন্তু এখন পানি নেওয়া একদমই আসলে শুরু হয়ে গেছে এবং বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যাদের বাসাবাড়িতে পানি উঠেছিল তারা ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন এবং সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে সিলেট নগরীতে আজকে কিন্তু কোনো পরিমাণ তেমন বৃষ্টিপাত হয়নি। সকালে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও কিন্তু সারাদিনের মধ্যে আকাশের অবস্থা খুবই ছিল এবং কোনো পরিমাণ বৃষ্টিপাত হয়নি। শুধু ওই সিলেটের কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্যান্য যে নদীগুলোর পানি সেগুলো আসলে স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে সবচেয়ে আরও স্বস্তির বিষয় হচ্ছে যে সিলেটের যে সবচেয়ে সিলেট পয়েন্টের যে সুরমা নদী, এই নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি। এবং আবহাওয়া অফিস বলেছে যে আজকে বৃষ্টি হওয়া না হওয়ার কারণে নগরীর যেসব জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেসব জায়গা থেকে ইতিমধ্যে পানি নামা শুরু হয়ে গেছে। এবং আমাদেরকে সিলেট সিটি কর্পোরেশন বলেছে যেসব জায়গায় এখনও মানুষ কিছুটা পানিবন্দী রয়েছে তাদের জন্য আসলে তারা ত্রাণ ব্যবস্থাও কিন্তু অব্যাহত রেখেছে। এবং গতকাল আমরা দেখেছি যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা বন্যা দুর্গত মানুষ তাদেরকে আসলে রান্না করে প্যাকেট করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এবং সিলেট জেলা প্রশাসন জানিয়েছে যে যেসব নিম্নাঞ্চলে সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেসব নিম্নাঞ্চলে কিন্তু পানি নামা ইতিমধ্যে শুরু করেছে এবং কিছু ক্ষতি হয়েছে যেসব রাস্তাঘাটের বন্যা পরবর্তী অবস্থায় এসব রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। আমরা সকালে এবং দুপুরে বেশ কয়েকজন এখানকার যারা শ্রমজীবী মানুষ রয়েছেন শহরে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে তাদের যে দুর্ভোগের বিষয়টি বলেছেন, তারা বলেছেন গত ৩-৪ দিন আসলে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা থাকার কারণে আসলে তাদের ব্যবসা বাণিজ্য তেমন হয়নি, যার কারণে তারা আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় যাচ্ছেন। যারা বেনে সবজি বিক্রেতা করেন বা অন্য যারা পণ্য নিয়ে আসলে বাসমান ব্যবসায়ী তারা অনেকটাই আসলে স্বস্তি পেয়েছেন। তো ইপসিতা, এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়ে পানিবন্দী মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।